প্রথম ব্যক্তি পাবে, প্রথম ব্যক্তি পাবে কত টাকা? মোট লাভ হয়েছে এক্স টাকা, তাহলে এক্স এর প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার 3/16। এটা আমরা গুণ করলে এখানে পাবো 3x/16 টাকা। এটা আর অংশ থাকবে না। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 17 দাগে 4-এর অঙ্ক আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের আজকে ক্লাসে 17 দাগে 4-এর অঙ্ক। আমরা প্রথমেই ধরিলাম ব্যবসায় লাভ হয়েছে কত না এক্স। এবার লিখব যে 3 জনের মূলধনের অনুপাত, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, মূলধনের অনুপাত কত না 3:8:5। তাহলে প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার, যেহেতু প্রথমে 3 আছে, এটা প্রথম ব্যক্তির মূলধন, দ্বিতীয় ব্যক্তির মূলধন, তৃতীয় ব্যক্তির মূলধন, তাহলে এর জন্য আমরা লিখব 3 আনুপাতিক ভাগহার, যেটা এরপরে 3টে সংখ্যা আমরা যোগ করে নিচে বসাবো। তাহলে 3 আর 8 11, 11 5 16, তাহলে 3/16 অংশ। এইটা প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার। এরপরে আমাদের দ্বিতীয় ব্যক্তির দরকার নেই, সেই জন্য আমরা লিখব তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার। তাহলে তৃতীয় ব্যক্তির 5 অনুপাত, তাহলে 5 পাই, এই 3টে যোগ করে একইভাবে নিচে 16 অংশ। এবারে যেহেতু ব্যবসায় লাভ হয়েছে x টাকা, তাহলে এখানে আমরা লিখব যে লাভ্যাংশ থেকে প্রথম ব্যক্তি পাবে, প্রথম ব্যক্তি পাবে কত টাকা? মোট লাভ হয়েছে x টাকা, তাহলে x এর প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার 3/16। এটা আমরা গুণ করলে এখানে পাবো 3x/16 টাকা। এটা আর অংশ থাকবে না। তারপরে তৃতীয় ব্যক্তি পাবে একইভাবে x এর তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগহার 5/16। এটা আমরা গুণ করলে পাবো 5x/16 টাকা। এরপরে আমাদের অঙ্কের কন্ডিশন দেওয়া আছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ বেশি, কত না 5x/16 মাইনাস প্রথম ব্যক্তির লাভ 3x/16। এইটা বিয়োগ করলে আমরা সমান পাবো 60 টাকা। বা দেখো, লসাগু হবে 16, 5x মাইনাস 3x সমান 60। বা তাহলে বিয়োগ করলে আমরা এখানে পাবো 2x সমান 16 সঙ্গে 60 গুণ। বা x সমান তাহলে কত না 60 × 16/2। এটা কাটাকাটি করলে এখানে হবে 30, 30-এর সঙ্গে 16 গুণ করলে 3 16 48, 480 টাকা। আমরা ধরেছিলাম যে ব্যবসায় লাভ হয়েছে x টাকা, এখানে x এর মান পেয়েছি 480 টাকা, তাহলে আমাদের ব্যবসায় লাভ হয়েছিল কত টাকা না এখান থেকে পেলাম 480 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে।
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।